শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ ঘরের ভেতর থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো ভালো থাকার চেষ্টা করতে হবে সবসময়। কীভাবে ভালো থাকবো আমি, তো আমার রুচি, আমার ভালো লাগাগুলো আশা করি আপনারা এতদিনে বুঝতেই পেরেছেন আমার কি ভালো লাগে, আমি কি পছন্দ করি না করি। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। তো কিসের মাধ্যমে ভালো রাখবো, কী করে ভালো রাখবো, সেটাকে নিজেকে বেছে নিতে হবে। আশা করি ভালোটাকেই সবাই চুজ করবে। তো আমার পছন্দটা সবাই আশা করি বুঝতে পারছেন কি। তো এখন সকালে যা সমস্ত কাজ থেকে সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু সকাল থেকে একদম সকাল থেকেই শুরু করিনি। তো সীমা এসে কাচাকুচি করে দিয়ে চলে গেছে, ঘর মুছে দিয়ে চলে গেছে। আমি এখন মাছওয়ালা এসছে, যাই মাছটা কিনবো। তো চলুন যাই মাছটা কিনে নিয়ে আসি। চলুন যাই। আর আমার অ্যাডেনিয়ামগুলো দেখুন, জাস্ট দারুণ হয়েছে না? মাছ তো কিনে নিয়ে চলে আসলাম। এখন কি করব বলুন তো। বড় মাছ নেইনি, জানেন তো, ছোট মাছ নিয়েছি। যা ছোট মাছটা বলতে কি বলুন তো, ছোট রুই মাছ, বড় মাছ নেইনি। এটা 500-র মধ্যে এরকম ওজনের নিয়েছি। বড় মাছ 1 কেজির উপরে মাছগুলো নিলে শরীরের পক্ষে ক্ষতিকর, জানেন তো, সব সময় খাওয়া ভালো না। তো এখন আমি কি করব বলুন তো, এই যে লেপের কভারগুলো খুলে ফেলবো, দিলে সীমা কেচে দিবে, তুলে রেখে দেবো। লেপগুলো তুলে রেখে দেবো, কভারগুলো আলাদা রাখি। আমি আবার শীতের সিজন আসলে কভার পরাই। এই যে ব্ল্যাঙ্কেট সব আছে, এগুলো সমস্ত কেচে কুচে আমাকে রাখতে হবে। তো লন্ড্রিতে দেই না, নিজেই কেচে নিই। এগুলো কাটবো। আর একটু কড়া রোদটা বেরাক, এখন মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা বৃষ্টি এরকম ওয়েদার। তো এখনো কাচবো না, একটু কড়া রোদ বেরাক। এগুলোতে কোনোটা জিনিস 2-3 দিন সময় লেগে যাবে মানে শুকাতে। তো এখনো কাচবো না, কভারগুলো খুলে দিই, দিয়ে লেপগুলো রোদে দিয়ে রেখে দিব। এই যে তুলোর যে লেপগুলো, আদর পেতে আমি রোদে দিয়ে দিলাম লেপগুলো। এখন যাই স্নান টান করে নিই, তারপর সমস্ত কিছু করব। স্নান করে চলে আসলাম, ফ্রেশ হয়ে নিচ্ছি। এবার যাব পুজো দিতে। তো একটা টিপ করে নিই। তো পুজো টুজো করে চলে এসে টিফিন করে নিয়েছি। এখন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এখন চালটা ধুয়ে দিয়ে দিলাম, তাই বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে নিয়েছি, তো মাছ দেখিয়েছি, রুই মাছের কাটা, এগুলো এখন ভেজে নিব। তো মাছ ভেজে নিয়েছি এই যে। আর এখন করব কি বলুন তো, এই যে সজনে ডাঁটা আলু কেটে রেখেছি, সজনে ডাঁটা আলু দিয়ে এই রুই মাছের ঝোল করব। তো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ধনে আর জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেব।
আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলা ভাজা হয়ে গেছে, এবার সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে দেবো। এই যে শীতের শেষে এই সজনে ডাঁটা আলু মাছের ঝোল খেতে দারুণ লাগে, হালকাও হয়, খেতেও ভালো লাগে, এবং সজনে ডাঁটা তো এই সিজনে খাওয়া উচিত, খুবই প্রয়োজনীয়। এবার চাপাটা দিয়ে দিচ্ছি, আর আঁচটা আমি লো করে দিলাম। চাপা তুলে নিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, জল দিয়ে দেবো। এবার সিল ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার বেশি করে একটু জল দিয়ে দেবো, মাছটা যেহেতু সেদ্ধ হবে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে, জলটা একটু বেশি করে দিই। এইরকম পাতলা ঝোল খেতে না সজনেটা আলু দিয়ে মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। জানেন তো, টমেটোটা কষানোর সময় দেবো বলে চিড়ে রেখেছি, দিতেই ভুলে গেছি আমি, এই সময় দিয়ে দিই। জলটা ফুটুক, দিলে মাছগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে কি বসিয়েছি বলুন তো, দেখানো হয়নি, গিমা শাক বসিয়েছি। ঝোল নামিয়ে এখানে ভেন্ডি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। আর গিমা শাকের রায়তাটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই তো মাছের ঝোল, এটা মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে কালকে যে মোরলা মাছের টক চচ্চড়ি করেছিলাম সেটাও আছে একটু, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বিকেলে ঘর ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বাগানে, ঘোরাঘুরিও হচ্ছে, আর বাগানে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। তো জল দিয়ে নিই গাছগুলোতে। সন্ধে দিয়ে চলে এসেছি, আর এখানে ড্রয়িং ক্লাস হচ্ছিল, এই মাদুরটা পাতা আছে, এখানে বসে পড়েছি। আর এই যে ছেলে নিয়ে এসছে, এখন চলে এসেছি, টিফিন তো হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি এই যে শীতের যে পোশাকগুলো কাচাকুচি হয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দেব। এগুলো রেখে দিই, একটু একটু ফাঁকা হবে জায়গা, তুলে উপরে তুলে দিই। এই যে আমাদের ওয়ালড্রপের ওপরে, এই যে ওপরে তুলে দেবো ওখানে। এখন এই যে বক্স খাটের সমস্ত কিছু তুলবো, দিয়ে লেপগুলো ঢুকাবো বক্স খাটের ভেতরে। তো তুলে নিই, গদিটা তুলে নিই, তারপর তুলবো। বক্সের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম, এই যে দেখুন। এবার এই যে চাপাটা দিয়ে দেব, দিয়ে আবার সমস্ত কিছু গুছাতে হবে। বক্স খাটটা এমনভাবে হলো না, আমি আর তুলতে পারছি না। কীভাবে একা তুলেছি, একা করেছি, তো কেউ আমার হেল্প করার নেই। ছেলে মেয়ে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, হাজব্যান্ড তার আসবে রাত 10টা সাড়ে 10টার সময়। এমনভাবে কীভাবে আটকে গেল না, আমি আর তুলতেও পারছি না। আবার মিস্ত্রি ডাকতে হবে না কি আমি জানি না, ভালো লাগছে না। যাই আগে রান্নাবান্না করি, আমার হাজব্যান্ড আসুক, তারপরে দেখো ও যদি পারে তুলতে। এমনভাবে আটকে গেল, ঠিকভাবে সেট হয়নি, ওর যে চাপাটা ঠিকভাবে সেট হয়নি। তো যাই রান্নাঘরে, রান্না শুরু করি। ভালো লাগছে না, কাকে করতে না, কোনো কিছু কেউ হেল্প করার নেই, কিছু নেই, ভালো লাগে না। পড়তে পড়তে গেল, দিয়ে
ও একটু হেল্প করলো, ঠিক করে নিলাম, ভালোভাবে সেট হয়ে গেছে প্লাইটা। তো এবার বিছানার পরে ঠিক করবো। এখন এখানে রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার বানাবো বলে। তো খাবার কি করব বলুন তো, আজকে যেহেতু এই প্যাটিস সবাই খেয়েছে না, এই জন্য সবাই বলছে মুড়ি খাবে। তো মুড়ি কি দিয়ে খাবে, বেগুন পোড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদের। বেগুন পোড়ানো আমার হয়ে গেল, এদিকে আরও একটা পুড়িয়েছি, দুটো বেগুন পোড়ালেই হয়ে যাবে আমাদের। তো আঁচটা বন্ধ করে দিই, যাই এবার আমি তোষকগুলা গথি তোষক এগুলো সমস্ত সেট করে নিই খাটের মধ্যে। মনটা খারাপ হয়ে গেছিলো, খাটটা এরকমভাবে আমি একা করলাম, কোথায় কি হয়তো নিয়ে ডিস্টার্ব হলো কি জানি না, বুঝতে পারছিলাম না। ছেলে এসে একটু হেল্প করলো বলে পারলাম করতে। বিছানা গোছানো আমার হয়ে গেল, বেগুনটা ছাড়িয়ে মাখিয়ে ফেলি, তারপর সবাই মিলে রাতের খাবার খাওয়া হবে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আপনারা পাশে থাকুন। গুড নাইট।